অন্য কোনো এনার্জি কাজ করছে, অন্য কোনো ব্যাপার। নমস্কার, আজ আবার চলে এসলাম একদমই নতুন একটা সত্যি ঘটনা নিয়ে। ঘটনাটা আমার নিজের দেখা বা নয়, আমাকে আমার একটা বন্ধু হায়দ্রাবাদে থাকে, উনি ফিল্ম সিটিতে কাজ করে, ও আমাকে বলেছিল গল্পটা। আজকে কালকে বলেছে গল্পটা আপনাদের সঙ্গে শেয়ার করব। খুবই ভয়ানক আর খুবই মজার, জীবনে একটা শিক্ষণীয় গল্প। আসুন শোনা যাক। এটা ঘটনা হচ্ছে 2023-এর 31 দিনকের ঘটনাটা। একটা ছেলেটা হায়দ্রাবাদ ফিল্ম সিটিতে খুব স্ট্রাগল করছিল সেই টাইমের। হায়দ্রাবাদ একটা পশ এরিয়া আছে, আমি জায়গার নামটা বলবো না, ফিল্ম সিটির, রামোজি ফিল্ম সিটির কাছেই। সব ওইখানে একটা বিল্ডিং ছিল 24 ফ্লোরের, ওই 24 ফ্লোরের বিল্ডিং ছিল। তো 24 ফ্লোরের বিল্ডিংয়ের 16 নম্বর ফ্ল্যাট, মানে এক ফ্লোরে 6টা ফ্ল্যাট ছিল এক ফ্লোরে। তো 16 নম্বর ফ্লোরে ও থাকতো, মানে ভাড়াতে থাকতো, ভাড়া নিয়েছিল রুমটা। যে রুম ওনার সে বাইরে থাকতো, হ্যাঁ। আর ওই ফ্লোরে খালি ও থাকতো, আর একটা ফ্যামিলি থাকতো, তারা স্বামী স্ত্রী দুজন। তারা ম্যাক্সিমাম টাইম বাইরেই থাকতো, ঘুরতেই থাকতো, বাইরে থাকতো, খুব কম সময় জন্য থাকতো। অলরেডি দেখা গেলে মনে কর মাসের মধ্যে 15 দিন ও একাই ওপর ওই 16 নম্বর ফ্লোরে একাই থাকতো, হ্যাঁ। এবার তখন প্রচুর স্ট্রাগল করতে, সেই টাইমের কথা। তো একা থাকতো, তারপর ফ্লোর ফাঁকা, কেউ দেখাশোনা নেই, সব ও ফিল্ম সিটির বন্ধুবান্ধবরা আসতো, ওখানে পার্টি করতো। ছেলেটা খুব রেইজ ঘরের ছিল, তখন স্ট্রাগল করছে সেই পিরিয়ডে। কী হয়, 2023-এর 31 নাইটে ওখানে ওদের ঘরে পার্টি হয়। পার্টি হলে এত পরিমাণ ড্রিঙ্ক করেও, এত ড্রিঙ্ক করেছে যে নিজেকে নিজে চেনা মুশকিল হয়ে গেছে সেই টাইমের কথা এটা। তখন মনে কর যখন সবাই চলে গেছে, তখন 1:30 2 বেজে গেছে, 2 2:30 বাজে, তখন সবাই চলে গেছে। তো চলে যাওয়ার পরে তখন ও শুয়েছে, বুঝলি তো, মানে শুয়েছে কি, জামা কাপড় চেঞ্জ করিনি, হ্যাঁ। এসিটা কোনো রকমে চালু করে, লাইট ফাইট হয়ে চালু, ঘুমিয়ে পড়েছে। এবার ঠিক মানে সামনে আর একটা ফ্ল্যাট আছে, তো পুরো ফ্ল্যাটটা না, একটা উইন্ডো আছে, সেটাতে পুরো কাঁচ লাগানো, লাইট চালু থাকলে জানিস রাতের বেলা দেখা যায়। তো শুয়ে পড়েছে। শুয়ে পড়লে ফার্স্ট ওয়্যারিংয়ে মানে কারেন্টের থেকে আগুন লাগে, রাত্রেবেলা। এ তো মদ খেয়ে শুয়েছে, এর তো কোনো হুঁশ নেই। আগুন লাগলে তখন আস্তে 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 আগুন লাগতে 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 তারপর এসিটা গলে গলে পড়েছে, এমন খতরনাকভাবে আগুন লেগেছে। আগুন লাগতে 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 ঘরের যে সমস্ত আসবাবপত্র আছে, ইন্টারনাল ডেকোরেশন যা ছিল, সব পুড়তে 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 ওকে ধরে নিয়েছে পুরো, হ্যাঁ। বেড ধরে নিয়েছে। যতক্ষণে মোটামুটি সবাই মানে বুঝতে পেরেছে, ততক্ষণও অনেক পুড়ে গেছে, অনেকটাই পুড়ে গেছে, হ্যাঁ। দৌড়োদৌড়ি দাপাদাপি করেছে, কিন্তু কিছু করতে পারিনি, অনেকটাই পুড়ে গেছে। তো সামনের ফ্ল্যাটের থেকে একজন দেখতে পেয়ে সে ওই ফ্ল্যাটের ফোন করে যে তোমাদের এখানে তো আগুন লেগে গেছে, হ্যাঁ। তখন এই লোকটা এসে, আরও 4-5 জন এসে, ছেলেরা এসে এই দরজাটা ভেঙে, যখন দরজা ভেঙেছে ও দৌড়াতে শুরু করে, হ্যাঁ। চিল্লাচ্ছিল, মানে চিল্লাতে চিল্লাতে দৌড়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে যায়। কিন্তু নিচে যেতে যেতে যখন হসপিটালে নিয়ে যাওয়ার পরে, হসপিটালে নিয়ে গেলে বলেছে মারা গেছে। রুম পুম তো পুরো সর্বনাশ হয়ে গেছে, পুড়ে মুড়ে তো আর কিছু নেই। এখন যে রুম ওনার, তার কাছে খবর গেছে, সে এসছে, সে সবাইকে রিকোয়েস্ট করেছে, ভাই তোমরা কাউকে বলো না, আমি আবার তাহলে আমাকে ভাড়া দিতে অসুবিধা হবে, হ্যাঁ। তো আর কেউ কিছু বলেনি। আবার ও ঘরের ইন্টারনাল ডেকোরেশন ঠিকঠাক করে করিয়ে টরিয়ে সমস্ত কিছু করে নিয়েছে। করে নিলে ওই লোকটাও যে রুম ওনার ছিল, সেও সারা ফিল্ম সিটিতেই কোনো কাজবাজ কিছু করতো, বুঝলি তো, ফিল্ম সিটির মধ্যেই কোনো কাজবাজ করতো, রামোজি ফিল্ম সিটিতে। এবার 5-6 মাস পরের, ছেলেটা তো মরে গেছে, ছেলেটা মরে গেলে 5-6 মাস পরে আরও আরেকজনকে রুমটা ভাড়া দিয়েছে। রুম দেখতে এসতে ওর খুব ভালোই লেগেছে, যে ফ্লোরে আর কেউ থাকে না, ফাঁকা জায়গা। আর ও যাকে ভাড়া দিয়েছে সে সাল ছিল রাইটার, তো রাইটার ছিল, ভালো রাইটার ছিল। সে দেখতে যে নিস্তব্ধ পরিবেশ, আমাকে এখানে কাজ করতেও সুবিধা হবে, রাইটিং ফাইটিং করতে। তো নিয়ে নিয়েছে রুমটা ভাড়া। নিলে রুম ঠিকঠাকই ছিল, 2 দিন 4 দিন 10 দিন। তারপর একদিন মনে কর সবাই, শুধু ও না, মানে ফ্ল্যাটের আরও নিচের ফ্লোরের, পাশের ফ্লোরের, এদিক ওদিক থেকে গন্ধ পেত, পোড়া গন্ধ, বুঝলি, নানান রকম পোড়া গন্ধ পেত। রাত্রেবেলা শুলে মনে হতো কেউ চিল্লাচ্ছে, দৌড়াচ্ছে, হ্যাঁ, এরকম মনে হতো, পোড়া গন্ধ পেত।
আচ্ছা, এবার যারা তোমার ওই ফ্ল্যাটের নিচে থাকতো তারা অনেক সময় দেখতো যে লিফট মনে করো 22 ফ্লোরে আছে কি 21 ফ্লোরে আছে, লিফট যতবার নিচের জন্য নিচে আসার জন্য বটন প্রেস করতো, লিফট কিন্তু ঠিক একবার হলেও 16 ফ্লোরে দাঁড়াবেই। ওকে, থ্যাংক ইউ। একবার হলেও দাঁড়াতো, মানে ওই ছেলেটা ঘরে থাকলেও দাঁড়াতো, না থাকলেও দাঁড়াতো, লিফটটা ওইখানে দাঁড়িয়ে যেত। এইসব লক্ষ্য করেছে, নানান রকমের অ্যাক্টিভিটি শুরু হয়। এবার ও চিন্তা করতো যে সালা এরকম রাত্রেবেলা যখন এই সমস্ত সাউন্ড শুনতো, ও চিন্তা করতো যে আমি রাইটার, মনে ক্যারেক্টারের মধ্যে ঢুকে গেছি, এর জন্য এরকম প্রবলেম ক্রিয়েট হয়। আর ও বিশ্বাস করতো না যে ভূত বলে কিছু আছে, ভূত বলে যে কিছু থাকতে পারে, ও বিশ্বাসই করতো না, যে এসব ফালতু কথা, এসব মানতই না। এবার বেশ কিছুদিন এরকম চলতে সবাই কিন্তু সোসাইটির সবাই মোটামুটি একটা আতঙ্কের মধ্যেই ছিল যে কিছু একটা ব্যাপার হচ্ছে, নানান রকম অ্যাক্টিভিটি বোঝা যাচ্ছে, সবাই বুঝতে পারছে যে এখানে অন্য কোনো ব্যাপার হয়ে গেছে, ভীষণ বাজে পোড়া গন্ধ বেরোয়। এই সমস্ত করতে সামনের ওই যে বুড়ো আর বুড়ি থাকতো, ওরা রুমটা ছেড়ে দেয়, মানে ওই রুমে আর আসতোই না। হ্যাঁ, তখন ওপর ফ্লোরেও একা হয়ে গেছে, ও মস্তিতে থাকতো, বসে লিখতো, রাইটিং করতো, কোনো অসুবিধা হতো না। এ সমস্ত চলতে থাকার পরে একদিন মানে রাইটিং করতে ক্লান্ত হয়ে গেছে, রাত্রেবেলা তখন একটু রাত হয়ে গেছে, তো চিন্তা করলো একটু টিভি দেখি। তো জল খেয়ে টিভির পাশে একটা রকম টেবিল ছিল, টেবিলের ওপর গ্লাসটা রেখেছে, অর্ধেক জল আছে। তো টিভি দেখতে হট করে দেখলো গ্লাসটা পড়ে যায়। গ্লাসটা যখন পড়ে গেছে তখন চিন্তা করতে এরকম, তাহলে তো ব্যাপারটা তো সিরিয়াস, আমি তো এরকম তো হতে পারে না, গ্লাস কী করে পড়লো। তার মতলব সব রিমাইন্ড করে যে এই যে আওয়াজ পাচ্ছি আমি, বা এই যে পোড়া গন্ধ পাচ্ছি, বা জিনিসপত্র এইটা এইখানে রাখলে ওইটা ওইখানে থাকছে, তার মানে এইখানে অন্য কোনো এনার্জি কাজ করছে, অন্য কোনো ব্যাপার তো অবশ্যই আছে। তো আমি তো ঘরের থেকে বেরোই না, ও কী করে আশেপাশে দু একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করে, সবার সঙ্গে বন্ধুত্ব করে। এরকম করতে সামনের এক ফ্ল্যাটের থেকে একজন ওকে বলে যে আপনি যে ফ্ল্যাটে থাকেন সেখানে এরকম একটা ঘটনা আছে, এরকম ব্যাপার আছে, আপনি যে ফ্ল্যাটে থাকেন। ও তো শুনে তো অবাক, কিন্তু বুদ্ধিমান ছেলে, শিক্ষিত ছেলে, ও ভয় পায়নি। ও কী করেছে, ও চিন্তা করেছে যে এর ব্যবস্থা তো করতে হবে, ব্যবস্থা তো কিছু না কিছু করতে হবে। সাহস আছে ছেলেটার, সাহসকে মানতে হবে। এরকম প্যারানর্মাল অ্যাক্টিভিটি দেখার পরেও সেখানে টিকে থাকা কিন্তু বহুত ভয়ঙ্কর ব্যাপার। ওই বিল্ডিংয়ের সবাই জানতো যে 16 ফ্লোরে কোনো না কোনো একটা কিছু গড়বড় হচ্ছে, যার জন্য এই পোড়া বা এরকম মনে হতো যে কেউ চিল্লাতে দৌড়াচ্ছে সিঁড়ি দিয়ে, এ সমস্ত প্রবলেম ক্রিয়েট হতো। কেউ আর সিঁড়ি দিয়ে কিন্তু ওপরে যেত না, বা লিফটে কেউ একা যেত না, মানে সবাই একটা আতঙ্কের মধ্যে ছিল। এবার পরের দিন ফিল্ম সিটিতে গিয়ে একজনের সঙ্গে এই গল্প করেছে, জানে আমার বিল্ডিংয়ে এরকম, আমার ঘরে এরকম ব্যাপার। তো যখন শুনেছে তো বলছে ঠিক আছে আজকে আমি যাব। ও আবার ওর একটা বন্ধুকে নিয়ে এসছে। বন্ধুটা সেই যে বন্ধুটা, সেই আমাকে কিন্তু এই গল্পটা পাঠিয়েছে। তার নাম রমেশ চৌহান, উনি ফিল্ম সিটির মধ্যে সাউন্ড ইঞ্জিনিয়ারিংয়ের কাজ করে। হ্যাঁ, ওই আমাকে এই গল্পটা পাঠিয়েছে, অনেক পুরনো বন্ধু আমার। ওই আমাকে এই গল্পটা পাঠিয়েছিল মতলব কি প্রথম বলেছিল, তারপর আমার মনে ছিল না, তো আর ফোন করে আমাকে রিকোয়েস্ট করেছে যে গল্পটা যেন আমি চ্যানেলে সবার সঙ্গে শেয়ার করি, ওর জন্যই আজকে শেয়ার করলাম। থ্যাংক ইউ রমেশ। আর এবার ওই বন্ধুটা যেদিন এসছে সেদিনকে ওরা চিন্তা করেছে যে আজকে আমরা সারা রাত ঘুমাবো না, দেখবো কী হয়। সেম ওরকম গ্লাস পড়ে যাওয়া, জামা যেখানে বন্ধুটা খুলে রেখেছিল সেইখানে নেই, এরকম পোড়া গন্ধ যেরকম রোজ হয় সেরকমই হয়েছে। চিল্লামিল্লি, রুম ওনারকে জিজ্ঞাসা করা হলো, রুম ওনার কিছু বলিনি, না এসবগুলো তুমি কী বলছো, এসব এরকম কিছু হতেই পারে না এরকমভাবে। কিন্তু ওই ছেলেটা যে বলেছে ওকে, ও আর কাউকে কিছু বলিনি। ও চিন্তা করলো যে এর কী করা যায়, এর কোনো একটা উপায় তো বের করতে হবে। তখনও একজন ব্রাহ্মণকে ডাকে,
ভীষণ বড় পণ্ডিতকে, হ্যাঁ, পণ্ডিতকে ডেকে হাবন করায়, ভীষণ বড় একটা যজ্ঞ করায় বা ঘরে একটা পুজো করে। পুজো করলে সোসাইটির লোকজন সবাইকে নেমন্তন্ন করেছে, এসতে কম বেশি সবাই এসতে, পুজোতে সামিল হয়েছে। ভালো করে পুজো করার পরে, ভালো করে পুজো পাঠ হয়ে যাওয়ার পরে, সমস্ত রকম হয়ে যাওয়ার পরে, পুজো যেদিন হয়ে গেছে তার পরের দিন থেকে, বাট তার মানে যেদিনকে পুজো হয়েছে সেদিনকে আর ও ঘরে ছিল না, তার পরের দিন থেকে ও আবার থাকতে লেগেছে। কিন্তু এই সমস্ত ঝুট ঝামেলা সব বন্ধ হয়ে গেছে, সব কোনো রকম ঝুট ঝামেলা আর কিছু ছিল না, সব বন্ধ হয়ে গেছে। কোনো গন্ধ বেরোনো টেরোনো নেই, কিছু নেই। এইবার রুম অনার যে ছিল সে কমসে কম 100 বার তাকে ধন্যবাদ জানিয়েছে যে বাবা তুই আমাকে বাঁচালে, হ্যাঁ। বা সোসাইটির যারা ছিল তারাও অনেক 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 ধন্যবাদ জানিয়েছে যে এই সমস্ত ঝামেলার হাত থেকে আমাদের বের করলে। এর থেকে শেখার কি, যে মানুষকে ভয় পেতে নেই এই সমস্ত জিনিস দেখে। সব জিনিসের কিছু না কিছু উপায় আছে একটা, ঠিক না? তো উপায়টাকে খোঁজ করতে হবে, উপায়টাকেও খোঁজ করেছিল, হ্যাঁ, উপায়টা খোঁজ করেছিল। আর এই যে রাইটার, সে এখনও সেই ঘরে আছে, সে এখনও সেই ঘরেই আছে। আর মনে করতে এই 24 শেষ হতে গেল, মানে 1 বছরের ওপর হয়ে গেল, এখন এই সমস্ত অ্যাক্টিভিটি সব বন্ধ হয়ে গেছে, একদম সুস্থভাবে আছে, একদম সুস্থভাবে আছে। তো এটাই আজকে আমার শোনানোর ছিল, গল্পটা শেয়ার করার ছিল। আর অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলকে 500 সাবস্ক্রাইবার দেওয়ার জন্য। সবাই আমার পাশে থাকুন, সঙ্গে থাকুন, অনেক অনেক ধন্যবাদ। আপনারা এরকমই সাপোর্ট করতে থাকুন। আশা করি জীবনে আরও ভালো কিছু আপনাদের শোনাতে পারবো, দেখাতে পারবো। নমস্কার।